মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই ক্লিপটা তোমরা দেখতে পেলে, বাগান আজকে আমাদের পরিষ্কার হয়ে গেছে। মানে শীতটা চলে গেলে না, একদিকে তো আমার খুব আনন্দই হয়েছে যে শীতটা ফাইনালি গেল, আবার একদিকে মন খারাপ হচ্ছে যে বাগানটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। এরপর আবার সামারের ফুল হবে, মানে সানফ্লাওয়ার, জিনিয়া, এগুলো সব বসানো হবে। তো সেই জন্য আজকে বাগানটা পরিষ্কার হয়ে গেছে। তো আমি দেখলাম না, লাস্ট শীতের বেশ কয়েকটা ফুল এখনও রয়েছে, সেগুলোর ভিডিও তুলে নিই, কারণ আমার মতো অনেকেই তোমরা গাছ ভালোবাসো। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে যে আমার সোমবার, তো বুঝতেই পারছো সপ্তাহের শুরুর দিন। তো প্রথমেই আজকে আমি জিমটা ছেড়ে নিয়েছি। দেখো, কোকোর বাবাও বেরিয়ে গেছে, এবার কোকোকে মা খাওয়াচ্ছে, আমি এবার পুজো দিতে যাবো, বাবারও খাওয়া হয়ে গেছে। তো আর আমি লাস্ট যে ব্লগটা ছিল বরানগর গিয়েছিলাম, তো সেই বরানগরে তোমরা দেখতেই পেলে যে তাড়াতাড়ির মধ্যে আমরা অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি। তো সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমার কুকুর জামা তোমাদের আগের দিনই বলছিলাম যে এগুলো সব জমে রয়েছে, এগুলো কাঁচা হয়নি, কাচতে হবে। সেগুলো সব কাঁচা হয়ে গেছে। আর কোকো আজকে এক্সাম নেই, কালকে আছে, সেজন্য কোকোর বাবা বিছানা বসে বিছানাটা গোছালাম। আর অনেক দিন পর আমার শর্ট হেয়ার দেখে আমার নিজেরই কেমন লাগছে। আমার না বিয়ের আগে এরকম চুল ছিল, জানো তো, ম্যাগি নুডলসের মতো কার্লি হেয়ার। তো সেই রকম আবার ওই দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে যে আবার কার্লস হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা ন্যাচারালি ভগবান দেয় সেটার তো কোনো তুলনা হয় না। এখন অনেক ঠকার পর আর কি বুঝতে পারছি যে যখন হেয়ার লস অনেকটা হয়ে গেছে। তো ভালো লাগছে অনেকদিন পর শর্ট হেয়ারের কী হয়, কোনো হেডেক থাকে না, জাস্ট কম করে নাও আর বেরিয়ে যাও। আর তার সাথে সাথে হেয়ার ফল যেটা আমার হচ্ছিলো, সেটাও ফাইনালি মানে মনে হচ্ছে যেন কন্ট্রোলে আসবে, আবার সেই পুরোনো কালস ফিরে আসছে। তো যাই হোক, এখন আমি মানে ফিঙ্গার ক্রস তাতেই চুলটা বেড়ে যাক, কারণ আমার মা বাবা দেখার আগে চুল কাটলে না আমার বাবা যারা করে, মানে আমি ওর বাবাকে বলছিলাম যে জানো তো, একবার আমি চুল কেটে এরকম বাড়ি এসেছিলাম ছোটো ছোটো হেয়ার করে, তো বাবা না রেগে আমার সঙ্গে কথা বলেনি আর কিছু খায়ও নি। দিয়ে কোকো সেই কথাটা শুনেছে, দিয়ে বলছে আমি এক্ষুনি দাদানকে ভিডিও কল, তখনই বাবা ফোন করেছে, দিয়ে বলছে যে আমি এক্ষুনি দাদানকে বলবো তুমি কি করেছো। বল, দাদার আসার আগে আমার লম্বা লম্বা হেয়ার আবার হয়ে যাবে আর কার্লি হেয়ার হয়ে যাবে। তো কালকে রাত্রে মা বলছে আচ্ছা তোর হেয়ারগুলো আবার কার্লি হয়ে গেলে কি করে? আমি আমার তো ন্যাচারালি কার্লি হেয়ার, তো কেটে দিয়েছি স্ট্রেট পোর্শনটা, তাহলে তো এবার কার্লি হয়ে যাবে। যাই হোক, এখন আর বক বক করবো না, চান করে নি, চলো পুজো দিয়ে আসি। কত পড়াশোনা করেছে জানো, এই দেখো এতক্ষণ ধরে আমরা পড়াশোনা করলাম, এইবার কোকো একটু নিচে যাচ্ছে, তাই তো? কি হয়েছে, কি হয়েছে, কি নেবে, কি নেবে? নেই নেই, যাও ওই বাড়িটা নিয়ে গিয়ে খেলবে। হ্যাঁ, পিছন দিকে যেখানে জামা কাপড় মেলা আছে, মুখে লেগে যায় না দেখো সাবানটা। যাও, এইটা কিন্তু এইটা রেখে নিয়েছে সায়েন্স পিরিয়ডের ভেতরে, আবার রেখে দেবে, নাহলে হারিয়ে যাবে কিন্তু। হ্যাঁ, পুজো দিয়ে আসার পর কোকে নিয়ে পড়তে বসেছিলাম, আর পড়তে 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 ওর বেচারি বলছে আর পাচ্ছি না মামা, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, ওর কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে ছোট বাচ্চা তো, মানে প্র্যাকটিস না করালে যদি কালকে আবার গোলমাল করে দেয় সেই ভয়ে, বুঝতে পারি যে ওর ওপর প্রেশার হয়ে যাচ্ছে এবার। কিন্তু এত ছোট বাচ্চাদের পরীক্ষা যে কেন দেয় কে জানে। হ্যাঁ, পেলো না বাবা, ঘরটা মুছে গেল, এখনই নোংরা করো না নিচে গিয়ে। আর দিদি আমাকে প্রথম থেকে বলতো উনি আইসিএসসি বোর্ডে একদম দিস না, প্রচণ্ড প্রেশার। তখন জিনিসটা ঠিক ফিল করতে পারতাম না, এখন বুঝতে পারি। এখন মানে ক্লাস 1ও হয়নি, ইউকেজি, কিন্তু এখন থেকেই ওর 5-এর পড়া শুরু হয়ে গেছে। ওর বাবাকে দিয়ে আগের দিন কোশ্চেন পেপার বানানো করেছি, দিয়ে প্রিন্ট আউটে, আমাদের প্রিন্টার আছে, তো প্রিন্টারে প্রিন্ট করে নিয়ে আমরা ওর মধ্যে প্র্যাকটিস করা, তাহলে একবারে পরীক্ষার মতো হবে। তোর বাবা বলছে বাবা এগুলো তো আমরা 5-এ করেছি, কারণ ও বাবা এখন আর বলে লাভ নেই। তো এখন আমরা আজকে আমার সোমবার বললামই তোমাদের, আর উপরে না আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, দিয়ে পুজো করার সময় ভিডিও করতে পারলাম না। তো আমি আর মা আজকে লুচি খাবো, আর বরানগর থেকে ওই পুচুদিরা দিয়েছিল, ধোকা দিয়েছিল, তো সেইটা আছে, আর ছোলার ডাল করেছিল গতকাল মা, আমি খাইনি, সেইটা খাবো। চলো নিচে গিয়ে এখন দেখি। সোমবার দিন হচ্ছে আমাদের গুছিয়ে খাওয়া। এই দেখো ধোকা, ছোলার ডাল, আর এই যে দই, আর এটা কি মিষ্টি কুমার? রসমাধুরী না? রসমাধুরী, এটা দেবুদা এনেছিল। আমার লুচি পাহাড় দেখলে বাপরে, না না এটা একবারে খাবে না, বা 3-4 বারে খাবে।
আর রাখার জায়গা নেই, কোথায় রাখবো সেই জন্য দাঁড়া একটা জায়গা দিচ্ছি, তুলে রাখো। শীতকাল আর যাবে না আমাদের, শীতকালটা থেকেই যাবে। দেখো হরিশপুরের চাল ভাজা মুড়ি, হরিশপুরের, এটা হরিশপুরের দেশের জিনিস। একটা ছুলে না মুখে দিয়েছে করে পট করে ভাঙলো। ব্লগে দেখানো হয়নি, তোমার অন করা হয়নি। তো আমি বরানগর থেকে কি কি কিনেছিলাম তোমাদের সেটা দেখাই। তো বিকালে আসার পর দেখলে কোকোর বাবা আসার পর আমরা একটু চা খাচ্ছিলাম, একটু সিনেমা দেখছিলাম। কালকে অবশ্য কোকোর ম্যাথ পরীক্ষা, যাই হোক ওইটা সবসময় মাথার মধ্যে আছে। আবার এসে কোকো পড়তে বসেছে, ও এখন নিজে নিজেই একা একা পড়ে। কারণ আমি ওকে বলি দেখ আমাকে এতক্ষণ বসিয়ে রাখিস না, কারণ আমারও আদার্স কাজ যেগুলো থাকে সেগুলো করি, আর যেগুলো যেগুলো তোর অসুবিধা হবে সেগুলো বল। কারণ কোশ্চেন পেপারগুলো আগে থেকেই প্রিন্ট আউট করে নিয়েছিলাম, তো এই একটা সুবিধা হয়েছে এখন। তো কোকো ছামামকে আগে থেকে বললো আমি দুটো নেল পালিশ নেবো, না আমি ডলি পলি মলি নেবো, আমি সিটি মার্কেটে ওখানে নেবে। তো ডলি পলি মলি দোকানটায় গিয়ে বললো না আমি এটা নেবো না, আমি সায়েন্স প্রজেক্ট নেবো। যাই হোক এই সায়েন্সের এই গেমটা নিয়ে কোকো খুব খেলছে, তো এইটা নিয়েছিলাম সিটির মার্কেটের ভেতরে। এর ভেতরে দেখবে কত রকম বাচ্চাদের কত মানে যেগুলো থিংস টু ডু, কিছু একটা যে খেলনা আছে না যেগুলো নিয়ে কিছু করা যাবে অ্যাক্টিভিটি টাইপের, সেইগুলো খুব এখন পছন্দ হয়েছে। যাই হোক পুতুলের বাইরে ও বেরিয়েছে, মা বলছে ভালোই হয়েছে পুতুলগুলোকে নিয়ে ও সেগুলোকে স্নান করানো সাজানো বোঝানো। ওর থেকে এই যে অনেক কিছু আছে ভেতরে সায়েন্সের। এই যে একটা ভলক্যানো আছে, তারপরে এই যে কালার মিক্সিং ব্যাপারটা, এই ধরনের গেম এখানে আমরা মানে পাই না। এগুলো খুঁজেছি, এগুলো কালারগুলো ঘুরলে যে কি সুন্দর কালারগুলো মিক্সড হয়ে যাচ্ছে, অনেক কিছু আছে সায়েন্সের ব্যাপার। একটা সেই সূর্য ঘড়ি হয় না ইমামবাড়াতে আমরা দেখেছিলাম, এই যে এটা সান ক্লক আছে, এটা ও গিয়ে উপরে টেস্ট করে করে দেখছিল। আর এই যে বাবেলস, যেই ওর জিনিসটা দেখাতে এসেছি তেমনি চলে এসছে। আর একটা আমাদের তোমাদেরকে জিনিস দেখাবো, দেখো এই যে এই প্যাকেটটার মধ্যে আছে। হ্যাঁ ছোট ছোট বল আছে, এই যে স্ট্র আছে, স্ট্রটা দিয়ে আটকে যায়। হ্যাঁ এটা ম্যাগনেট স্ট্র না, এইটা স্ট্র। আর একটা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেইটা কোথায় জানো, তো এইটা খেলছিল না ছেলেটা গাদা দিয়ে বাঁধা ছিল একটা, এই তো এইটা তো এই একটা ছেলে আর এর আলাদা আলাদা পার্টগুলো আছে, এই পার্টটা দিয়ে এরকম করে ঘোরালে দুটো মনে হবে একসাথে বলটা খেলছে, তাই তো? হ্যাঁ যখন তুমি থামাবে এটা তখন আর এটা মনে হবে না। তার দুদিকে আছে দেখো পার্টগুলো। কি সুন্দর খেলনাটা গো। যাও সামাম বলছে যে আমরা বরানগরে থাকলে ওকে নিয়ে আমি মাঝে মাঝে চলে যেতাম সিটির মার্কেটে, আর ওখানে গিয়ে ওকে সব খেলনাগুলো কিনে দিতাম। ভালো হয়েছে, তোমার অনেক পয়সা বেঁচে যাচ্ছে। আর এইটা তো একটা প্লাস্টিক বল, তো এইটা আমি হাতে এরকম করে রাখলাম। হ্যাঁ এবার আটকে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আবার পরে দেখাবে। যাও যাও পরে নাও। হ্যাঁ আমি পড়ে নিচ্ছি, কালকে ব্যাক এক্সাম আছে। যাও যাও। আর ভলকেনোটা বানাতে কি, ভলকানোটা যেদিন বানাবো সেদিন এই ভিডিওতে দেখাবো। আর কি করে বানাতে হয় বলে। হ্যাঁ সেই ইনগ্রিডিয়েন্টস গুলো আমি কিনে নিয়ে আসবো। গরম জল, ভিনিগার আর খাবার সোডা। যাই হোক কোনো কিছু নিয়ে তো বেশি দিন, একদিনের বেশি কোনোটাই নিয়ে খেলে না। যাকে এই খেলনাটা নিয়ে মা বলছে ভালোই হয়েছে, এটা ওকে দেওয়া হয়েছে। এটা নিয়ে বেশ কিছুক্ষণ করে ব্যস্ত থাকছে। মানে এখন বাচ্চাদের দেখবে মোবাইল টিভি থেকে দূরে রাখাটাই মুশকিল, কিন্তু এটা নিয়ে দেখছি অনেকক্ষণ করে খেলছেও। আজকে আমি পুজো দিচ্ছিলাম উপরে, আর এটা নিয়েও সানে মানে বাইরে বসে বসে, যেই রোদ্দুরটা এসে পড়েছে, কালকে রোদ্দুর ওঠেনি আজকে উঠেছে, তো ওই ঘড়িটা নিয়ে অনেকক্ষণ বসে বসে খেললো। আর মা হজমির জন্য পাগল হয়ে যাচ্ছিলো। এই হজমিটা এখানে আবার পাওয়া যায় না, ওই সিটির মোড়ের ওখানেই ওই দোকানগুলোতে পাওয়া যায়। তো বড় বড় দুটো জাম্বো সাইজের হজমি কিনেছে। ওই দোকানটা থেকে মার্শমেলো কিনেছিলাম, তারপরে কেক কেনা হয়েছিল, কিন্তু খাবার জিনিস কিছু কিছু আমরা খেয়ে ফেলেছি। আর চিলি চিকেনও নিয়ে আসা হয়েছিল, তো ওটা ওর জন্য সারপ্রাইজ ছিল, কিন্তু ও বুঝেই গেছিলো। আর এই যে এরকম ন্যাপকিন কেনা হয়েছে, আর দুটো টেবিল ক্লথ। সিটি মার্কেটের ভেতরে খুব ভালো একটা দোকান আছে, মানে ফিক্সড প্রাইসের দোকান, আর খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। এর আগেও আমি টেবিল ক্লথ ওখান থেকে কিনে এনেছিলাম। তো এই যে এই টেবিল ক্লথটা নেওয়া হয়েছে, আর এটা একটা ছোটো নেওয়া হয়েছে বাবার ঘরের জন্য। আর একটা জিনিস দ্বারাও তোমাদের দেখায়, এই যে কোকো পিঙ্ক অ্যান্ড ব্লু দুটো নেল কালার কিনেছে।
ওরও আমার মতো নেল পালিশের খুব শখ হয়েছে। এই দুটো কিনেছে। আমি ওকে বলেছি এক্সামটা হয়ে যাক তারপরে পড়বি, কারণ এখন তো স্কুলে ওদের নেল পালিশ পরে যাওয়া যাবে না, আর স্কুল চলছে, তো সেই জন্য এই দুটো প্রথমে এই দুটো কিনে দেওয়া হয়েছে। দিয়ে তারপরে বলছে না এটা নিয়ে হবে না, আমাকে একটা খেলনাও কিনে দিতে হবে। ভালোই হয়েছে তোর। আর আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমার একটা ইয়েলো কালারের অনেকদিন থেকে ব্যাগের ইচ্ছা ছিল। তো আমার মা এসেছিলো যখন আমাদের অ্যানিভার্সারি সামনে, তো মা বললো যে মা টাকা দিয়ে গিয়েছিলো, বলছে তোর মতো কিনে নিবি। তো আমি একটা ইয়েলো কালারের ব্যাগ কিনেছি। এটা স্মৃতির মোড় থেকে কেনা না, এটা অনলাইনেই কিনেছি। এই যে লাভির ব্যাগ, এটা লাভির ব্যাগ এর আগে আমার কাছে ছিল না। আর ব্যাগটা যদিও আমার মনে হচ্ছে যেন সাইজটা একটু বড় হয়ে গেছে, কিন্তু না কোথাও গেলে আমার ভীষণ অসুবিধা হয়। ট্রাইপডটা ঢুকতে চায় না, তারপরে ফোন রাখতে হয়, একটা ছোট জলের বোতল রাখতে হয় কুকুর জন্য। আর ছোট স্লিং ব্যাগ নিলে, যেটা একদমই মানে একা তুমি ঘুরতে গেলে তখন ঠিক আছে, কিন্তু যখন একটা সঙ্গে তোমার বাচ্চা থাকছে, আমার মোবাইল থাকছে, ট্রাইপড থাকছে, পার্স থাকছে, তখন খুব অসুবিধা হচ্ছে ছোট ব্যাগ নিয়ে। তো এই জন্য এই ব্যাগটা নেওয়া হয়েছে। কোথাও গেলে টেলে নেওয়া যাবে। আর এটার মধ্যে একটা স্লিংও ব্যাপার আছে, দেবো এটা স্লিং করেও নেওয়া যাবে। তো এই ব্যাগটার দাম নিয়েছে 1350। মানে অনেকই দাম এই ব্যাগটার। এটা 4499 টাকা দাম লেখা আছে যদি তুমি স্টোরে কিনতে যেতে। অনলাইনে কিনেছি বলে এটা অনেক সস্তায় পড়েছে। আর ভেতরের কম্পার্টমেন্টগুলো খুব সুন্দর। তো এই ছিল আমার শপিং। আর স্মৃতির মোড় থেকে, আর মানে সেদিন যে আমরা ঝড়ের গতিতে র্যাট রেস হয়ে গেছে, এদিকে একবার ওইদিকে একবার এরকম করে, মানে শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল, কিন্তু তাও ঝরঝট করে আমি আর মা খুব তারে কেনাকাটা করে এই কটা জিনিসই এখন হাতের কাছে গুছিয়ে পেলাম। বাকি বললাম না, খাওয়ার জিনিসগুলো তো খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, পুরোনো জায়গা, মানে ওই জায়গাটায় গেলে এমন কি বলতো, মানে আমারও প্রচুর ওল্ড মেমোরিজ আছে, মায়েরও প্রচুর ওখানে ওল্ড মেমোরিজ। মারা তো অনেক বছর ছিল, আমি মোটামুটি ওখানে 3 বছর মতো 2-2.5 বছর মতো ছিলাম ওই জায়গাটায়। তো আমারও মোটামুটি সবই চেনা, আর মায়েরও সব চেনা, ওই একই দোকানগুলোয়। তো মা সেটাই বলছিল যে এখানেও দেখ অনেক কিছু আছে, মানে আমরা যে জায়গাগুলো মানে যাওয়াই হয় না তো মায়ের সেইভাবে, মানে আমাদের বাড়ির কাছাকাছি মার্কেটগুলো, যখনই মা বেরোয় গাড়ি করে বেরোয়, একবারে পার্টিকুলার আমাদের নির্দিষ্ট কিছু দোকান আছে, কিনে নিয়ে চলে আসি, যেটা হয় আর কি। পুরোনো জায়গার সঙ্গে টান সব মানুষেরই থেকে যায়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট শপিং ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লেগে থাকলে। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। টাটা।